ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। কালী পুজোয় রানাঘাটে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। রানাঘাটের রেলের ওপারে মানে কুপার্সের সাইডে বেশ ভালো ভালো পুজো হয়। এটি হচ্ছে শ্যামলী ক্লাবের পুজো। এবছর এখানে বেশ সুন্দরভাবে প্যান্ডেল করেছিল। আর ইনাদের লাইট সেট আপ, তারপর ওই ল্যাম্পের মতো ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছিল। লাইটিং ছাড়া তো কালী পুজো অসম্পূর্ণই বলো। এরপরে চলে গেছিলাম মূর্তি সংগ্রহ ক্লাবে, যেখানে এবার পুতুল নাচ করেছিল, যা বাচ্চাদের কাছে বেশ আকর্ষণীয় ব্যাপার। আর এই প্যান্ডেলটিতে করেছিল ছোট বড় নানা সাইজের ঘট, তারপর কাঠের পুতুল, কাঠের প্যাঁচা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তুলেছিল শিল্পীরা। মণ্ডপের ভেতরে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিল। আমার বেশ ভালো লেগেছিল। আর এইরকম ঠাকুর আমার খুব ভালো লাগে। মানে একটা থিম ব্যাপার থাকে। এখানে যেরকম গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছি মাকে। আর এরপরে চলে গেছিলাম আমরা হানাবাড়িতে। এই প্যান্ডেলটার থিম ছিল হানাবাড়ি। ওই যে ছোটোবেলায় পড়েছিলাম না, সেইটাই এখানে তুলে ধরা হয়েছিল। ওই নানা রকম পুতুলের কার্যকলাপ দিয়েই এখানে প্যান্ডেলটা করেছিল। এরপরেই চলে গেছিলাম আমরা একটু ঠাকুর দেখতে দেখতে বিয়ে বাড়িতে। অবাক হওয়ার কিছু নেই, আসলে এই প্যান্ডেলটার থিম ছিল বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে যা যা হয় সেই সবই এখানে তুলে ধরা হয়েছিল। এই যেমন ধরো খাবার সার্ভ করা, মাছের ঝোল রান্না করা, তারপর সবজি কাটা, পানীয় জল সার্ভ করা। আর এখানে যে ঠাকুরটির মূল প্যান্ডেলটি ছিল সেখানেও বিয়েবাড়ির ছোঁয়া ছিল। আর এরপরে ছিল মিষ্টি আর চিপস সার্ভ করার ব্যবস্থা। আর এখানে বিয়েবাড়ির আত্মীয়স্বজনরা খেতে বসেছিলেন। আর এখানে তো পুরো বিয়েবাড়ির মূল উদ্দেশ্যটাই পুরোটা তুলে ধরা হয়েছিল। আর এটি হলো ফ্রেন্ডস ক্লাব। এই প্রথমবার মনে হয় আমি ফ্রেন্ডস ক্লাবের মাঠ কালী পুজোর সময় এতটা ফাঁকা দেখলাম। কারণ আমরা সেদিনকে গেছিলাম প্রায় 2:45-3টে নাগাদ, সেজন্যই ফাঁকা পেয়েছিলাম। এরপর তেরঙ্গিতে গেছিলাম, সেখানেও এবার ছিল কেদারনাথের থিম। আর এই ভেতরে ছিল গোপুসোনার নানা মুহূর্ত। এরপর সেটা দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। আজকের মতো টাটা।